গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যেবেলা। সন্ধ্যের পর্ব গোপালকে ভোগ লাগানোর সময় থেকে। তো আগের প্রদীপটা দেখে নিলাম, ওটা তুলসী মঞ্চে দেওয়ার সব রেডি করার পর শুরু করলাম। সকাল থেকে ব্লগ করার আর এনার্জিতে ছিলাম না অ্যাকচুয়ালি। কালী পুজোটা হয়তো বৌদিদের অন্য নিচে ফ্লোরে, কিন্তু এমনই একটা পুজো যেখানে রাগ জাগলে পরের দিন নিজেদেরও মনে হয় যেন অনেক কাজ এদিক ওদিক সব ভুলভাল হয়ে যায়। তো তারপরের দিনও একটু ঘুম থেকে লেটতে দেরি হয়েছে, কারণ পরের দিন অমাবস্যা ছিল বলে ভাসান যায়নি। তো আজকে মায়ের বরণ করে ভাসানের দিন, তো ভাবলাম একটু ক্যাপচার তো সেই করবোই মায়ের বরণ থেকে ভাসান অবধি। তো এই সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন আজকের একটু ছোট্ট একটা ব্লগ সন্ধ্যা থেকে রাত অবধি। সোনার 6:30 ভোগ লাগালাম, সোমবারের সন্ধ্যেবেলার দর্শন করিয়ে দিই। হরে কৃষ্ণ। খেয়ে নাও শোনা। এই রাখি বৌদিদের এখন ভাসান যাবে। আমি 6:30 বাজে, 7:30 নাগাদ যাবো, তাই সন্ধ্যের পর্বটা করে নিই। আজকের ব্লগ সন্ধ্যা থেকে শুরু করলাম, সকাল থেকে কোনো ভিডিও হয়নি। তো ওই আজকে ভাসান পর্ব আর আমার এই গোপালের সেবা দিয়ে শুরু হলো। না করলে যাও বা ওই নকল টাকার পরিবর্তে দিল, তাতে কী হলো? আমার থেকে বললো ওই ব্লিঙ্কিটের খাবারের টাকা তুমি দাও। চিন্তা করো, আমার পুরো টাকাটাই চলে। দিদাকে বলেছি, তাই দিদা রেডি হয়ে গেল। এখন সব স্ন্যাক্স খাবো, আমাদের এখন হেলদি স্ন্যাক্স আমাদের খেতে হয়। দিদাকে বললাম চলো আমার সাথে, যদি আমি কাল চাবি হারিয়েছি, আজকে যদি আমি জলে পড়ে যাই। দিদা নিজেই বলছে হ্যাঁ তোকে তো নিয়ে বিশ্বাস নেই। ভুলক্কর মন আমার, এত ভুলো না যতটা এরা বলে আমাকে। আর এই যে কফির ডাব্বা আজকাল কিনে রাখি, এই কফি এখন এই পাউচ প্যাকে নিই। এই কারণ আমরা সে আমার ছোটোবেলা থেকে আমাদের বাড়ি কফি আসলেই জমে যেত। তখন তো বিশাল বড় বড় ডাব্বাও আসতো এক এক সময়। আমার মা বলে তোরও আমলেও তাই দেখছি, কফি আমাদের খুব একটা প্রিয় নয়, কিন্তু এই শীতকালে নিয়ম করে খাওয়ার ইচ্ছা করে। সারা বছরে সত্যি আমাদের অত কারোর কোনো দিনই নেশা ছিল না। আর এখন যাও বা ছেলে ভালোবাসলেও মানে সেইভাবে নষ্ট হয়ে যায়, অত তো খাওয়া হয় না সারা সিজন জুড়ে। আর এখন সবাই এত কনসিয়াস, মানে শরীর নিয়ে সব কিছু। মা পর্যন্ত ইউটিউবে ঘেটে ঘেটে এমন পক্ত যে কফি খাবো তো খাবো উইদাউট সুগার, একদম চিনি ছাড়া। তাতে জমে যাওয়ারও ব্যাপার হচ্ছে না। তাও আমরা শিশিটা কিনছি না, ওই পাউচ প্যাক কিনে ভরে রাখছি, খালি হচ্ছে ফাটাফাট
আবার ভরা হচ্ছে। ওইবার ভরেও রাখি না আমরা, ওই পাউচ প্যাক শুদ্ধ দেখলেন খুলছি, তাই একটু ডিটেলিংয়ে বলে দিলাম, কারণ ওই জন্য বড় বড় বা মিডল সাইজের যে নেসকাফের শিশি আর কেনা হয় না। এরম একটা কফির কন্টেনারগুলোও দেখতে সুন্দর, ওর ভেতরেই ঢুকিয়ে রাখি। আর আপাতত এখন আমি এই যে প্রোটিন বার রাগি বাজরা দিয়ে, ছেলেও এইগুলো খায়, কারণ এতটা কোয়ান্টিটি ভাত আমরা কমিয়ে দিয়েছি। এমনি তো খুব বেশি খেতাম না, কিন্তু অনেক কিছু খাওয়ার তো তালিকা থেকে বাদ দিয়েছি লাইফস্টাইল থেকে, ছেলে আমি। তো আমার এত না হলেও হতো, তবুও অনেকটাই ফ্যাট জমে যাচ্ছিল, যেটা এই বয়সে সব লেডিসদেরই হয়। তো আমার অনেক কাজে দিয়েছে, ছেলের তো অনেকটাই কাজে দিচ্ছে, কিন্তু এতটাই ওভারওয়েট হয়েছিল যে ওকে হয়তো দেখলে কেউ বুঝছে না, কিন্তু আমি বুঝছি, আমরা বুঝছি, ওর পুরনো অনেক জামা হচ্ছে। তো সেই জন্য এই র কফি খাওয়া, এই প্রোটিন বার, এইসব স্ন্যাক্স জাতীয় জিনিসও তো একটু মন চায়। সেখানে বিরিয়ানি বাদ দিয়ে এখন তালিকা থেকে অনেক কিছু, রোল চাউমিন বাদ দিয়ে কতটা কষ্ট হচ্ছে না, সেই জন্য এইসব স্ন্যাক্সগুলো আমাদের প্রায় ডেলি রুটিনেই আছে বলা যেতে পারে। সেইগুলো খাচ্ছি। আমি চা করতে নেমে খানিকটা খেয়ে নিই, আর একটা ওর জন্য নিয়ে যাই, কারণ কখনো আধখানা করে খেয়ে তো এসব ভালো লাগে না। তো আমার টিফিনটা মোটামুটি এখানেই এক সময় করে ফেলি, আর ওদেরটাই বয়ে বয়ে নিয়ে যাই ওপরটায়। যখনও খেলেই হলো 5 মিনিট এদিক আর ওদিক। তো এই আপাতত জল গরম আর সদি কফিটা ঢালবো, ব্যাস। আর একটু পরেই যেহেতু ভাসানে আজকে ব্যাপার আছে, মাকে বরণের, তো মারও শরীরটা বলতে পেটটা গন্ডগোল, তাই বিশেষ কিছু টিফিন আজকে হবে না। তো এবার চললাম খাওয়া দাওয়া, টিফিন চায়ের পর্বটা শেষ করে। আর মাঝে মাঝে মিস্টার প্রভাস থাকলে ওর চা বা কফি যেটা হোক, আমরা যেটা খাই সেটাও ওই টেবিলে নিচের ঘরে, ও সারাক্ষণই তো ফোন নিয়ে ব্যস্ত, আর ব্যবসার ঝামেলা নিয়ে থাকতে যে ভালোবাসে, তার জীবনে ওইগুলোই থাকে। তো সেইগুলো দিয়ে চলে আসি। আর ম্যাক্সিমামে আপনারা হয়তো 3টে কাপ বা 3টে দেখলে ভাবতে পারেন, মেম্বার তো 4টে, তাই বলে রাখলাম আর কি। তো মা তো দেখছি অলরেডি রেডি, এবার আমরা রেডি হব। আমি মা বরণ করতে যাচ্ছি, তারপরে একটু ভাসানে যাবো। হ্যাঁ মা, তুমি তো বললে শুধু ভাসানের সময় আমাকে আগলাতে যাবে, আমি চাবি হারিয়ে ফেলি, আমি যদি নিজেকেই হারিয়ে ফেলি নিজেকে। ওই তো একই পুকুরেই তো যায় সব, ওই তো কমিটির পুজোর সময় তোমাকে আবার আমাকে বোনবার জন্য মা যাচ্ছে। আসছে বাবু, গায়ে কিছু দিলাম না মা, এসে ওই লাল লালটা করে বসে। হ্যাঁ তাই তো, এবছর ঠান্ডাটা বেশি না, সবচেয়ে বড় কথা। মা বরণের সময় অত বলে কি, আমি মা তোকে সামলাতে যাব, তুই চাবি ফাবি হারিয়ে ফেলে আবার নিজেকেই না হারিয়ে ফেলিস সেই জন্য মা যাবে যখন এদের ভাসান যাবে। তুই কালকে ছিলিস না কি রে, তো মনে হচ্ছে হ্যাঁ কালকেরটা আজকেই সম্পূর্ণটাও করবে। এই যে তুই এন্ট্রিটা নিলি না, আমি এডিট করতে দিয়ে এসেছি, কালকের এন্ট্রিগুলো কত ভালো ছিল। তুই এসছিস, এ বাবা দেখছে, দেখো ওর অর্ধেক তোর মা চৌকি ঢাকা দিয়ে দিয়েছে, দেখছে কোথায় না এমনি করে, ওই জন্য এবার ঠিকঠাক দিল। না ওটা নেই বড়, ওটা একটু এরকম নামিয়ে এরকম তোলে। এইদিকে এসো এসো, ওদিকে যাও, এই এই রাই কিছু করবো তো, ও তোর মতো নাচবে, এত ছোট থেকে তোকে নাচতে দেখে ও নাচবে দেখবি।
চেঞ্জ করতে যাচ্ছি। আমি বললাম তুমি ছেড়ে ফেললে, দেরি হচ্ছে দেখে। আমার তো যেমন প্ল্যান তেমনই, জামাটা ছেড়ে নিই, এই শাড়িটা ছেড়ে নিই। ভালোই, তুমি যা পরে আছো ঠিকই আছে। তো 5 মিনিটের জন্য এসে ড্রেস চেঞ্জ করে এলাম। এটাও প্ল্যান মনে মনে ভেবে রেখেছিলাম। তো ঠান্ডা তো পুকুরের সামনে, কমিটির পুজোর সময়, পুজোর পরে পরে এমন কিছু ঠান্ডা ছিল না, ঠান্ডাই ছিল না, এখন তো পুরো ঠান্ডা। তো চুপিয়ে পড়ে মাকে হাসতে হাসতে ছাড়তে যেতে হবে, বিদায় বলতেও খারাপ লাগে। ও এবার যাচ্ছি পুকুর পাড়টায়, টাটা। চাবি নিলে নেব, বাবু যদি আবার ঘুমিয়ে পড়ে, না বেরিয়ে যায়। দরজা টেনে নো, দরজাটা টানো আস্তে আস্তে, নিচে তো। দেখ চেঞ্জ করে চলে গেলাম। এরা কোথায় গেল, চলে গেছে? না ওটা না, এটা এটা একটা সত্যি সত্যি অন্যরকম, ভালো তো ব্যাপারটা লাগছে দেখতে। তোর মাকে একটা টুল দিয়ে দে, বরং চেয়ার বা কিছু। ফেসবুকে পুরো গানটা তাও যতটুকু তুলেছি দিতে পেরেছি, কিন্তু এখানে কপিরাইট ক্লেম হয়ে যাওয়ার জন্য ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী এই গানটুকু দিতে পারলাম। এই মা কালী এসে বৌদিও ভীষণ গান পাগল, আর কি সুন্দর এখনও রেওয়াজ করে গলাটা সুন্দর লাগলো। আর এই গানটা ওনার গলায় বেশ ভালোও লাগছিল, আমি তাই ক্যাপচার যতটা পেরেছি করেছিলাম, ফেসবুকে দিয়েছি, বাট এখানে দিতে পারলাম না। শুধু বলেছি এরকম দাঁত দুটো পুরো বের করে দিল। আমার জিভ বার করছিস কেন? তুই মা কালী নাকি? হ্যাঁ মা কালী জয় বলছে না গানে, জয় মা বলছে না। জিভটা কেমন হবে? তুই এটা চালিয়ে দিস, ও নাচে নাকি জানে? অনেক ছোট থেকে শোনা, এই ঠাকুর নাচায় না এই গানটাতে, কালী পুজোর টাইম থেকে এটা শুরু। মানে এবছর ক্যামেরা করতে করতে নাচছে। চলো করি।
গেটও বন্ধ হয়ে গেছিলো, এখন আলটিমেটলি খোলা হবে। কম দিয়ে দেখবো কি করে, এখন তো ক্যামেরা চলছে। ওইটা নিয়ে সবাইকে ছিটিয়ে দিতে হবে। জন্য একটু করতে পারবো না। অনেক রাত হয়েছে, সব চলে। 11:15 বাজে, আমরা সবাই এখন বাইরে। सब हो गया हम लोगों का खत्म, सही तो? पैसा हजम। हाँ, पैसा हजम। कैसे वीडियो कैप्चर कर रहे हो मेरी जान? बाबा की खुशी। না না, কালকে না বল, দিমাকে বলবি কালকে আসবে। দিমা এখনই যেতে বলছে। এই এতগুলো গার্লফ্রেন্ডকে ধরতে এসছে। এরপর ভাসানের নিয়ম অনুযায়ী দেখার পর মিষ্টি খেতে হয় একটু। ওদের ব্যবস্থাও বেশ করে দিয়েছে, ভালো লাগে, জানি তো। ভাসান করে এসে মিষ্টি খেতে হয়, আমরা এখন মিষ্টি খেতে এসেছি সবাই। তো চলে চলে চলে, হাত ধুয়ে খাও। হাত ধুয়ে চলে, হ্যাঁ হাত ধুলাম যে। চলো সবাইকে দাও, নিচ্ছি আমি, হাতটা ধুয়ে নিই। না চল, ছিঁড়ে দেবো কোন মা? আরে ওই হ্যাঁ, কেন জুতোর জন্য খুলতে পারছে না বাবা। হ্যাঁ বাবা, দাঁড়াও মাকে একটুখানি দিই, এইটুকু খাও মা। সবাই ভেঙেই নাও। সেই আধারটা দাও। জয় মা কালী, আসছে বছর আবার হবে। দেখা রোজই হবে, শুধু পুজো আসছে বছর হবে। চলো টাটা দাদা, সমীরন্দা টাটা। তো ওনার মা কালী বলবো না বাবা, আমার এবার এই বছর চাবিও খুঁজে দিয়েছে। সত্যি খুব ভক্ত গো, একদম সঠিক ভক্ত। টাটা। আমার হচ্ছে কৃষ্ণকালী, আমি ওইটাই। তো এইভাবে সমীরন্দা আর রাশি বৌদিদের প্রতি বছরকার কালী পুজো এবছরের মতো খুব আনন্দ করে সবাই মিলে হয়ে করে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে। কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।